আপনারা দুজন ঠিকঠাক করুন কি কি বলবেন। বুড়ো চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে। শোনা গেল লাশ কাটা ঘরে। আচ্ছা, ধরো ওরা আমাদেরকে সত্যি সত্যি যদি ফাঁসিয়ে দেয়? না, এত সোজা নাকি? ধরো কোনো না কোনো উপায়ে আমাদেরকে ফাঁসিয়ে দিল, তাহলে? তাহলে কি ফাঁসি হবে? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কি বিচ্ছিরি করে চা খাচ্ছ? হ্যাঁ, না মানে সরি, আসলে ভুলেই গিয়েছিলাম। আমি সত্যি সত্যি ভেবেছিলাম আমি বিচে বসে চা খাচ্ছি গাছের নিচে। জয়, এরকম একটা সিচুয়েশনে তোমার পাগলামো করার মেন্টালিটি আসে কোত্থেকে তুমি বলো তো? কি করব? আমি বসে বসে কাঁদবো? মানে সাহস রাখতে হবে তো না, প্লিজ। মানে আমার ভয় করছে। হবে না, রিল্যাক্স। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে, ফাল্গুনের রাতের আঁধারে। যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাধ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল। প্রেম ছিল, আশা ছিল। জ্যোৎস্নাই তবু সে দেখিল কোন ভূত। আচ্ছা, শিশুটি ছিল নাকি জানেন? আমি মানে না জানা মতে তো কোনো শিশু ছিল না, তাই না? হ্যাঁ হ্যাঁ, কে ছিল না? এবার বলুন, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কি, সত্যি করে বলুন। হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ। আপনারা কেমন হাজবেন্ড ওয়াইফ? এক কথা ঠিক করে বলতে পারেন না। একজন বলছেন খুলনায় থাকি, আরেকজন বলছেন ঢাকায় থাকি। আপনারা কি আলাদা নাকি? আলাদা? হ্যাঁ মানে ঠিক আছে, ঘন্টাখানেক সময় আমি আপনাদের দিচ্ছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এর মধ্যে কি কি বলবেন দুজনে মিলে স্ক্রিপ্টটা তৈরি করে ফেলুন। তথ্যে যেন মিল থাকে, মিথ্যেটাও গুছিয়ে বলতে হবে। তা না হলে ছাড়া যাবে না, ডাইরেক্ট হত্যা মামলায়। যাই, আপনার ভাবির জন্য কিছু কেনাকাটা করতে হবে। একটু ঘুরে আসি। এর ভেতরে আপনারা দুজন ঠিকঠাক করুন কি কি বলবেন। বুড়ো চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে। শোনা গেল লাশ কাটা ঘরে। আচ্ছা, ধরো ওরা আমাদেরকে সত্যি সত্যি যদি ফাঁসিয়ে দেয়?
আর না, এত সোজা নাকি? ধরো কোনো না কোনো উপায়ে আমাদেরকে ফাঁসিয়ে দিল, তাহলে তাহলে কি ফাঁসি হবে? কি বলছো তুমি এগুলো? তাহলে তোমার সঙ্গে আমার আর সংসার করাটা হবে না। আরে কে বলেছে সংসার হবে না? হবে না, হবে হবে। জানো, আমি না খুব স্বপ্ন দেখতাম তোমার আমার সংসার হবে, আমাদের একটা ছোট্ট বাবু আসবে, তুমি অনেক আদর করবে। আমি যখন একটু বকা দিব তখন তুমি তুমি উল্টো আমাকে বকা দেবে, আর আমি বলবো তোমার আদর পেয়ে পেয়েই তো ছেলেটা মাথায় উঠছে। আমাদের ছেলে হবে না? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। ঠিক আছে, আমি তাহলে ওকে কাঁধে নিয়ে নিয়ে ঘুরবো। সেই সুযোগ ওরা দিলে তো। বাবার ভয়ে পালিয়ে এসেছি একটু শান্তিতে থাকার জন্য, একটু মুক্তির জন্য, উল্টো এখানে এসে আরেক বিপদে পড়লাম। সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। কি সিদ্ধান্ত নিলেন? আমরা সত্যি সত্যি নির্দোষ, আমাদের ছেড়ে দিন।